সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি যদি আমার রঙিন মাছের অবস্থা দেখাই আপনাদেরকে, রঙিন মাছ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে। তো আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো এক ধরনের ভিনচারি টাইপের। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে জিনিসটা, এখান থেকে এক ধরনের পানির ফ্লো তৈরি হচ্ছে, এবং ফ্লো তৈরি হওয়ার কারণে পানির মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য রকমের এই যে এরকম বুদবুদ তৈরি হচ্ছে। এই বুদবুদগুলো বেসিক্যালি অক্সিজেন, পানির মধ্যে অক্সিজেন ক্রিয়েট করে। সো পানির মধ্যে অক্সিজেনের কোনো সমস্যা হয় না এই বুদবুদের কারণে। দেখতে পাচ্ছেন আমি এখানে শুধুমাত্র একটা স্টোন, দুইটা স্টোন ব্যবহার করছি, কিন্তু আমি যদি স্টোনগুলো ব্যবহার না করেও আমি দেখছি এই বুদবুদের কারণে পানির মধ্যে খুব ভালো পরিমাণে অক্সিজেন ক্রিয়েট হয়, এবং এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত মাছগুলা একদম নিচে দিকে আছে। মানে কোনো মাছই উপরের দিকে নাই। এখানে মোটামুটি প্রায় আমার কই কার্প আছে 4-5টা, বড় ধরনের মাছ আছে দিকে, আর পাঙ্গাসের পোনা আছে প্রায় 60টার মতো, আর তেলাপিয়া আছে প্রায় 30টার মতো, 21টা না 30টার মতো এরকম। সো অনেকগুলো মাছ আছে মোটামুটি, কিন্তু আমার সমস্ত মাছগুলো আপনাদেরকে আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন একদম পানির নিচে ফ্রিলি খুব মানে সুন্দরভাবে চলাফেরা করতেছে। এদের মানে কোনো প্রকার স্ট্রেস নাই, কিছু নাই। তো এর মানে হলো যে পানির মধ্যে এনাফ অক্সিজেন আছে এবং মাছগুলো খুব ভালোভাবে মানে বসবাস করতেছে। ওখানে দেখতে পাচ্ছেন আমার সাইক্লোন সিস্টেম ক্লিক করছে। আমি এখানে যেহেতু গাছ লাগাইছি, এই গাছের মধ্যে অবশ্য অ্যামোনিয়াগুলো যদি থাইকা থাকে পানির মধ্যে, যে অ্যামোনিয়াগুলো থাকবে সেগুলো গাছ আমার খেয়ে ফেলবে। এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও আমি সেম সিস্টেম করছি, এখানেও বুদবুদ হয়ে যে দেখতে পাচ্ছেন ভালো প্রকারের এক ধরনের এরকম বুদবুদ তৈরি হচ্ছে। এবং এইখানে যে মাছগুলো আছে এগুলো সব নিচের দিকে, যদিও এইখানে মাছগুলো খুব ছোট, এখানে প্রায় 30-40টার মতো মাছ আছে, গোল্ডফিশ আছে এবং কই কার্প আছে, কিন্তু সবগুলোই একদম পানির নিচে, পানির যে লেভেল আছে লেভেলের নিচে একদম। সো মানে তাদের অক্সিজেন স্বল্পতার কোনো সম্ভাবনা নাই, এবং সমস্ত মাছগুলো খুব ভালোভাবে বসবাস করতেছে। তো এই দেখতে পারতেছেন। তো আপনারা যদি এরকম এরকম করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিম্পল একটা ম্যাটার, এই যে এই জিনিসটাকে যদি আপনারা মোটামুটি পানির একটু নিচের লেভেলে করে দিলে, এই যে দেখতে পাচ্ছেন বুদবুদ আকারে তৈরি হচ্ছে। এখানে জাস্ট একটা এলবো, এবং এলবোটা করে দিলে হয়। এই এলবোর ভিতরে যদি আপনারা আবার আরেকটু ছোট আকারের কোনো এলবো অথবা ছোট আকারের কোনো ব্লকের সৃষ্টি করে দেন, সেই ক্ষেত্রে বুদবুদটা আরও বেশি হয়। সো ওই জিনিসটা কীভাবে করতে হয় আমি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো। আর বাকি আমার মাছের অবস্থা খুব ভালো আছে, সমস্ত কিছু ভালোভাবে রানিং করতেছে। আর আমার যে ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওই ট্যাঙ্কে খুব শীঘ্রই আমি হয়তো মাছ পাবো না, ঈদের আগে ছাড়া পাবো না, কারণ আমি অলরেডি পোনার সাথে কথা বলছি। তো পোনারা মানে আমার ঈদের আগে কোনো পোনা আপাতত অ্যাভেলেবেল নাই, ঈদের পরে হয়তো পোনা পাবো, কারণ এখানে পোনা পাওয়াটা একটু সমস্যা, বাংলাদেশের মতো না। তো ইনশাল্লাহ ঈদের পরে ইনশাল্লাহ ওইটার মধ্যে পোনা ছাড়বো। তো সবাই ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকে। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।